আমি সত্যজিৎ বাবু যখন গান গাইছিলেন, খুবই ভালো গান, দুটো গান শুনে আমি ওনাকে বলতে বাধ্য হলাম যে টুটুদা শোক পছন্দ করতো না, আপনি একটু ফাস্ট গান গান। টুটুদা আনন্দ ভালোবাসতো, মজা ভালোবাসতো, টুটুদা শোক ভালোবাসতো না। আজকে আমি এখানে এসে স্টেজের দিকে তাকিয়ে ডেট দুটো দেখে দুটো তাৎপর্য পেলাম। একটা হচ্ছে 23শে জানুয়ারি, সবাই জানেন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। সেই অর্থে টুটুদা আমাদের মোহনবাগানের নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন। আর একটা তাৎপর্য পেলাম 12ই মে। 12ই মে কার ডেথ অ্যানিভার্সারি জানেন? 12ই মে হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ডেথ অ্যানিভার্সারি। টুটুদা আমাদের কিন্তু ফ্লোরেন্স নাইটিঙ্গেল মনমান ক্লাবের, উনি সেই প্রদীপটা জ্বালিয়েছিলেন মনমান ক্লাবে। এখানে বলা হয়েছে চিরপ্রতিদিনদের ঘর থেকে চিমাকে নিয়ে এসেছিল, তা নয়, সেটা ভুল তথ্য। মোহনবাগান ক্লাবের জানলা দরজা খুলে দিয়েছিল, নতুন বাতাস ঢুকতে সাহায্য করেছিল, কারণ তখন বিদেশি প্লেয়ার খেলানো যেত না মোহনবাগান ক্লাবে। উনি সেই রীতিটাকে ভেঙে বিদেশি প্লেয়ারকে খেলিয়েছিলেন প্রথমবার। সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেন অপোনেন্ট টিম থেকে প্লেয়ার নিয়ে আসা। টুটু বোস, অঞ্জন মিত্র মিলে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করেছিল স্পন্সরশিপ ইনভেস্টরের সাথে, যেটা একটা ইতিহাস সৃষ্টি করেছিল, এবং তাদের জন্য তাদের এগেনস্টে ক্রিমিনাল কেস হয়েছিল এই টুটু বোসের এগেনস্টে। এই টুটু বোস অঞ্জন মিত্রকে গিয়ে ব্যাংশাল কোর্ট থেকে, একমাত্র আমি প্রেজেন্ট ছিলাম, তাকে বেল নিতে হয়েছিল, কেন তারা জয়েন্ট ভেঞ্চার করেছিল ম্যাকডোয়েল বলে একটি কোম্পানির সাথে, ডক্টর বিজয় মালিয়ার সাথে। কিন্তু আজকে আমাদের প্রশ্ন করা হয় ইনভেস্টার থাকবে তো, ইনভেস্টার যেন ঠিকভাবে থাকে, তাহলে তাদের ভিশনারি কতটা ইম্পর্টেন্ট ছিল। কেউ আমার থেকেও আমার টুটুদার সঙ্গে সম্পর্ক, ওর ছেলেদের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্বের কিন্তু অনেক পরে। এই মনমান ক্লাবে আমাকে হাত ধরে নিয়ে এসেছিল টুটুদা, লালন পালন করেছে টুটুদা অঞ্জনদা দুজনে নিয়ে। আজকে আমি যা কিছু তাই দুজনের জন্য। এবং টুটুদার সঙ্গে এবং অঞ্জনদার সঙ্গে ওরা আমার দাদার থেকেও আমার সঙ্গে অনেক বন্ধুর সম্পর্ক ছিল। এবং এক কথায় বলতে গেলে ইংরেজিতে একটা কথা আছে, উই আর পার্টনার ইন ক্রাইম, আমরা পার্টনার ছিলাম ইন ক্রাইম। যাই হোক, আমাদের সঙ্গে, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে টুটুদার যে সম্পর্ক, হ্যাঁ নিশ্চয়ই কখনো কখনো সম্পর্কে ফাটা এসছে, কিন্তু সেইখান থেকে আমাদের নিজেদের অভিজ্ঞতা এবং ম্যাচুরিটিতে আমরা আবার উঠে এসেছি, আবার সম্পর্ক জোড়া লেগেছে এবং একসাথে চলেছি। তো যাই হোক, টুটুদা মরে যেতে পারে না, টুটুদা চলে যেতে পারে না। টুটুদার কর্ম যা করে গেছে সে চিরজীবন থাকবে, চিরকাল থাকবে, এবং বাঁচিয়ে রাখাটা আমাদের কর্তব্য, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য, আর তার দেখানো পথে এগিয়ে চলাটা আমাদের কর্তব্য। আমি বিশ্বাস রাখি যে টুটুদা এবং অঞ্জনদার দেখানো পথে আমি এবং টুম্পাই এগিয়ে চলব, আপনাদের সবার আশীর্বাদে মনমান ক্লাব আরো এগিয়ে চলবে। আমি ধন্যবাদ দেব মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। উনি যেদিন এসেছিলেন, টুটুদার যিনি আমাদের ছেড়ে গেলেন, মানে ওনার শরীরটা আমাদের ছেড়ে গেল, সেদিন যখন শুভেন্দুদা এসেছিলেন, শুভেন্দুবাবু বললেন যে ওনার স্মরণ সভা আপনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তোমরা করো, আমি সব ব্যবস্থা করে দেবো। তা আমরা এগুলো শুনি, কিন্তু সত্যি কথা, আজকে যা ব্যবস্থা দেখছেন তার পেছনে যদি কারো কৃতিত্ব থাকে, তার নাম শুভেন্দু অধিকারী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এটা গেল এক। 2 নম্বর হচ্ছে এবি, আমরা যেটা দেখছিলাম, টুটুদা পরের দিন সত্যি সত্যি 4 লক্ষ টাকার চেক পাঠায় এবং 5 লক্ষ টাকা হয়। আমি আমাদের কার্যকরী সমিতির কাছে অনুরোধ করব, আশা করব তারা রাখবে, যে টুটুদার মেম্বারশিপ নম্বরটা ওটা চিরকালের মতো রিজার্ভ করে রাখা, ওটা অন্য কাউকে দেওয়া হবে না। টুটুদার পরবর্তী প্রজন্ম আবার টুটুদাই যেদিন জন্মাবে, যেদিন আমরা বুঝতে পারবো যে টুটুদা আবার এসছে, তাকে দেওয়া হবে, না হলে ওই নম্বরটা আর কাউকে দেওয়া হবে না, ওটা টুটুদার জন্যই থাকে। ধন্যবাদ, নমস্কার।